জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো আপনার উম্মতের সুদখোর। সুদখোর উম্মতকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে, আর কিছু কিছু সুদখোর উম্মতকে এইভাবে হসপিটালে ভর্তি করা হবে। তাদের পেটগুলো হবে দুসালা গড়ের সমানে কোরিয়ামের মতো, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলুবিলু করবে, কামড়াইতে থাকবে, আক্রমণ করবে, দংশন করতে থাকবে। এই সুদখোরের বিরুদ্ধে এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ কোন। তাহলে সুদ নামের যে ইন্দুরটা আছে, এটা রাউন লাগবে না মাইরা লাউন লাগবে? বাবা আপনাদের গ্রামে থাকলে আজকে মারা লাগে, একেবারে মারা লাগবেন। এই ইন্দুরকে আর রাখার দরকার নাই। যে ইন্দুর আপনার জীবনের সব খাইয়া লাইব, আপনার নামাজও খাইয়া লাইব, রোজাও খাইয়া লাইব, হজও খাইয়া লাইব, যাকাতও খাইয়া লাইব, এই ইন্দুর রাখার দরকার আছে? রাখার দরকার নাই। বাবারা, যদি কেউ সুদের সাথে জড়িত থাকে না, আমাকে মাইন্ড করেন না। আমি তো দায়বদ্ধতার জায়গা থেকে বলছি, এগুলো আমার দায়িত্ব। আল্লাহ আমার এই দায়িত্বটা দিছে। আল্লাহ দিছে তো, আমার নবী দায়িত্ব দিয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদিও আমি একজন নগণ্য আলেম, কিন্তু ও নবীদের নগণ্য ওয়ারিস হিসাবে কথাগুলো আপনাদের কাছে বলা আমার দায়িত্ব। অনেকে কষ্ট নেই যে এইগুলো ওয়াজ না করে হুজুর একটু কান্দানির ওয়াজ করে থুয়ে যেতেন না, এমন একটা কিচ্ছা টান দিতেন, আমরা সবাই সোয়ের বাণী ফালায় ফালায় কানতাম। বাবা হা, কিচ্ছা তো আমার জানা আছে, বহুত কিচ্ছা বলতে পারবো, কিন্তু এত কিচ্ছা বললে লাভ কি? ইন্দুরে যদি আপনার সব খাইয়া লায়, তো এত কিচ্ছা বললে ওই লাভ কি আর শূন্য ওই লাভ কি? ইন্দুর গুলো তো আগে মারণ লাগবো, ঠিক না বেঠিক? বুঝতেছেন মনে হয় আপনারা না? এখন তো লোক আরো বাড়তেছে, ঘটনা কি? ভাবছিলাম যেভাবে উড়া শুরু হয়েছে, তখন কইছিলাম না যে আবার আইবো, আবার আইতাছে। লোক এখন বাড়া শুরু হয়েছে। আমি শুনছি এই এলাকার মধ্যে মানুষই কম, এলাকা মানুষ কম, তো এখন দেয়া জায়গালে বাড়তাছে। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। বাবাজি, আমি কয় নম্বর ইন্দুর পর্যন্ত গেছিলাম? 4 নম্বর। এবার 5 নম্বরের জায়গা, 5 নম্বর ইন্দুর, ভয়ানক ইন্দুর। ইন্দুরটা আছে গ্রামে, সব বাড়িতে না থাকলেও 2-4-10টা বাড়ি পরপরে একটা ইন্দুর আছে। 2-4-10টা বাড়ি পরপর এরকম 2-1টা ইন্দুর আছে। এই ইন্দুরগুলো অন্য জনের মারা দরকার নাই, নিজের বাড়ির ইন্দুর নিজে মেরে নেবেন, ঠিক আছে তো? এই 5 নম্বর হলো ও আকলো মালিল ইয়াতিম, ইতিমের মাল আত্মসাৎ করা। কার মাল? শুধু ইতিমের মাল? মানুষের মাল আত্মসাৎ করা আছে না এরকম? ইতিমের মাল আত্মসাৎ করে। আপনার গ্রামে একজন লোক মারা গেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাইটা বাচ্চা রয়েছে, বড় ভাইয়ের 2টা মেয়ে, একটা ছেলে, বাবি আছে। বাবির উপরে এমন নির্যাতন শুরু করছেও, শেষ পর্যন্ত বাবি ভাগ্য ভরে গেছে বাপের ভাই, বাপের বাড়িতে গেছে। ভাই বউরা যে জ্বালানি শুরু করছে, বাধ্য হয়ে গেছে ঢাকা গার্মেন্টসে চাকরি করতো। বাচ্চাগুলোর কার কাছে রাখবো? বাচ্চাগুলোর এতিমখানায় ভর্তি করছে। কোন জায়গায়? আপনাদের মাইজাটি মাদ্রাসায় এতিমখানার মধ্যে ভর্তি করে থুয়ে গেছে গা। বাচ্চাটি বড় হয়েছে এতিমখানায়, মহিলা ওখানে চাকরি কইরা কিছু পয়সা কামাই করে বাচ্চারার কাপড় চোপড় মাঝে মাঝে লইয়া, বাচ্চাগুলো লেখাপড়া করার পরে তারা বুঝের হয়েছে, চাকরি বাকরি হয়েছে। এখন মারে কয়, মা গো, ও মা, মা আমার আমার বাবার বাপ বিটা নানা কোনটা? কাইস্ত বললি তোমার বাবার বিটা। তো আব্বার ঘরটাতে একটু যাইতাম, আব্বার কথা একটু মনে পড়তেছে। গেছে, গিয়ে দেখে বাবার বিটাটা আছে, বিটাটা আছে, ঘরটা নাই। চাচারে গিয়া চাচ্ছু আমার বাবার বিটা কোনটা? ওরে বাবা, তোর বাবার তো বিটা সিটা নাই। তো কই গেল আমার বাবার বিটা? ওই যে তোর বাবা অসুস্থ ছিল না, তোর বাবা মরার সময় আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। আসলে চিকিৎসার জন্য 1000-10 টাকা দিয়েছিল, 10 লাখ টাকার বিটা দখল করে লাইছে, জমিন দখল করছে, বাড়ি দখল করছে, সব দখল করছে। এতিমগুলোরে বঞ্চিত করলেন আপনি এভাবে, বাচ্চাগুলোরে থাপড়ে বের করে দিলেন। নিজের আপন ভাইয়ের বউকে আপনি বউকে থাপড়ে বের করে দিলেন, অপমান করে বের করে দিলেন। 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে আপনি বড় দানবী হয়ে গেছেন। অনেক দান করেন, অনেক সদকা করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, প্রতি বছর হজ করেন, প্রতি বছর আপনি যাকাত দেন। আপনি যে কত ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ হয় নাই। ও
ও বাবা মনে রাখবেন, যা কামাই করছেন 1000 কোটি টাকা ব্যয় করে, যা কামাই করছেন হজ করে, যা কামাই করছেন আপনি রোজা রেখে যাকাত দিয়ে, যা কামাই করছেন, এই ইন্দুরে অর্থাৎ এতিমের মাল আত্মসাৎ নামের ইঁদুরে আপনার জীবনের সমস্ত অর্জনগুলোরে খাইয়া দিছে। আপনার এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে এক পয়সারও থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আছে এরকম মানুষের হক মানুষে মাইরা দেয়, ইন্দুর আছে না, শুধু এতিমের মাল আত্মসাৎ করে, বোনের হক আত্মসাৎ করে, এরকম লোক আছে না? একটা টাকা যদি আত্মসাৎ করেন আপনার বোনের, কার? আপন বোন, সৌদুর বোন, আপনারা সৌদুর বোন কোননি? হ্যাঁ, সৌদুর বোনের একটা টাকা আত্মসাৎ করে দিলেন, আপনার নামাজ রোজা সব ইন্দুরে খাইব। কেটা খাইব? কবুল হইব না বাবা। বোঝানোর জন্য তো হাদিস অনেকেই বলতে পারতাম। আপনাদের এলাকায় একটা হাদিস বলি, আপনাদের এলাকায় বাবা, হাদিসটা বলার আগে, আপনাদের এলাকায় এরকম বহুত রোগী আছে, গিয়ে দেখেন, বনে আইছে, বিয়ে দিছে 5 হাত, ওই চামড়া বন্দরের হেইবার বিয়ে দিছে না, বালিগুলা আছে না, বালিগুলা, বালিগুলা পার হইয়া ইটনা মিটে মন বিয়ে দিছেন। বন্ডা আইছে আপনার বাড়ির, আয়াকু ভাইয়া বিয়ে যদি দিছো, আগে যাইতা, এখন আর যাও না ভাইয়া। ভাইয়া তোমরা তো ভালোই আছো দেখতেছি, বাবার তো সম্পত্তির মধ্যে তোমরা 2 কোটি টাকা করে পাইছো, আমি তো 1 কোটিও পাই। ভাইয়া আমার ছেলে মেয়েরার অবস্থা ভালো না, তোমার বোন জামাইটা, তার মানে আমার স্বামীরা অসুস্থ হয়ে গেছে, প্যারালাইজড, এখন কেমনে চলবো, চলতামও পারি না। ভাইয়া এত টাকার সম্পদ পামো, তোমার এত কিছু দেওয়ার দরকার নাই, আদর করছো, যত্ন করছো, পালছো, মহব্বত করছো, ভাইয়া তো 10 লাখ টাকা দিয়ে লাও, তোমার একটা বাইক নারে সৌদি আরব পাঠাইয়া দেই। এইটা কিছু বেতন টেতন ভাইয়া ভাড়াইলে সংসারটা কোন রকমে সালামনে লেও বড় তো সে করতে পারতেছে না, তার বাবা যেহেতু নাই, ভাইয়া 10 লাখ টাকা দিয়ে দাও। ভাইয়া খুব বোনিটা তুই কি কইলে এত বছর পরে বাবার সম্পত্তির ভাগ নিতে আইছস। এবার ওই ভাই যে একজন মেহমান আনছে না আপনাদের ওই যে ইয়ার থেকে করতে দিতে গে, ভাই যে বিয়ে করে আনছে, উনি কি ও তোমার বোনে কি কইতে আইছে এতদিন পরে, এতদিন ইজ্জত করছি, সম্মান করছি, এখন থেকে আর বাড়ির জায়গা দিতাম না। লোভ জাগছে বুঝি আমরা, সংসারের প্রতি লোভ জাগছে, এখন আছে সংসার থেকে ভাগ নেওয়ার জন্য, টাকা পয়সার ভাগ নেওয়ার জন্য। তোমার বোনের আমি আর রান্না খাওয়াইতাম না। দুইজনে মিললে অপমান করে বোনটারে বিদায় দিল, কানতে কানতে বোন গেল 5 হাট, কই গেল 5 হাট গেল। ভাই ও ভাই ও বাবা, আপনি যে আপন সহদুর বোনটারে এইভাবে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে আপনি কান্দাইলেন, তার চোখের পানি নিক্ষেপ করাইলেন, সেই বোনটা যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, ভাইয়া গেলাম, হয়তো আর আসবো না, তুমি তো বললা যে হাত পা ভেঙে দিবে আর আসলে, ভাইয়া আর আসবো না। তবে আব্বু বেঁচে থাকলে কি এমন কথা কেউ বলতে পারতো? মা যদি আজ বেঁচে থাকতো, আজকে এইভাবে মায়ের বিটা থেকে আমাকে বঞ্চিত কেউ করতে পারতো না। ভাই গেলাম, তুমি সুখে থাকো। বন্ধু সুখের আশা করে তুমি তোমার বোনকে বঞ্চিত করলা, তোমার শান্তি এই পৃথিবীতে আসবে না, আসবে না। পরকালে গিয়ে দেখবা যা কামাই করছো, যা দান খায়রাত করছো, সব ইন্দুরে খাইছে, একটাও নাই। আছে এরকম? এরকম কেস কি আপনাদের এলাকাতে আছে? আছে না? একটা টাকা যদি আপনি কাউকে ঠগায় থাকেন, একটা টাকা, এই 1 টাকার কারণে জান্নাতের পথ বন্ধ। আল্লাহ হকুল্লাহ যেটা, এটা আল্লাহ মাফ করে, মানুষের হোক আল্লাহ মাফ করে না, মানুষের হোক আল্লাহ মাফ করে না। একটা হাদিস কাকায় কইতাম, হাদিস কইলে, হ্যাঁ 5 নম্বরের আলোচনা চলছে না, নম্বর ইন্দুর আর কয়টা বাকি রয়েছে? হ্যাঁ 2টা ইন্দুর কমো। এবার ইকবাল সাহেব আয় পড়বো স্টেজে, 5 মিনিটের ভিতরে না 4 মিনিটের ভিতরে সব শেষ করবো। আমি টার্গেট করছিলাম 11টা 15 শেষ করবো, মানে 11টা 11 বাজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর 4 মিনিটে শেষ করবো, কোনো অসুবিধা নেই। হাদিস একটা বলি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনলেন তো। জানাজার মাঠে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার মাঠে গেলেন। মদিনায় মসজিদে নববী জানাজার মাঠ আছে, কি আছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, কুন্না বিফিনাইল মসজিদ, আমরা ওই মসজিদের আঙ্গিনায় ছিলাম, হাইসু তুদাউল জানাজা, যেখানে জানাজার লাশ রাখা হয়। কে লাশ রাখা হয়? মৃত ব্যক্তিদের লাশ রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন। এমন অবস্থায় জানাজার মাঠে জানাজা পড়বো, এমন অবস্থায় আল্লাহর নবীকে দেখি রাফা রাসাহু ইলাস সামা, নবীজি এইভাবে মাথা আসমানের দিকে উঠেছে, এইভাবে উঠেছে অনেকক্ষণ, মাথা আসমানের দিকে উঠায় আবার সুম্মা তাআ বাসারা, পরে আবার মাথাটা এমনি নামাইছে, চুপ, কোনো কথা নাই, এভাবে উঠাইছেন, এভাবে নামাইছেন। নামায়া আল্লাহ রাসূল হঠাৎ করে উচ্চ সুরে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার বললেন?
তিনবার বলে বলেন মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ। হায় কি কঠিন আযাব নাজিল হচ্ছে, কি কঠিন আযাব নাজিল হচ্ছে, মানে বুঝাইতেছে আসমান থেকে আযাব নাজিল হইতেছে। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, নবীজি বলেন কি, কঠিন আযাব নাজিল হইতেছে, কঠিন আযাব নাজিল হইতেছে। সাসারে উড়াই দেন। সাসা ঘুমটা বুঝি চাপছে, আমি ঘুমের বড়ি গায়ে ঘুমাইতারি না, আমার চাচা আরামে ঘুমাইতেছে। জানাজার মাঠে নবীজি মাথা উঁচা করলেন না, করে মাথা নামায়া তিনবার সুবহানাল্লাহ বললেন। কয়বার? চাচার পরীক্ষা লমু, না পারলে খবর আছে, পরীক্ষা লমু লাস্টে। ও আজকালি হুইনা দেব, আমার শাশুড়ি কে হুনাইতো না, এক একটা কথা আমার শাশুড়ি শুনাইবেন, 1000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন, আর ঘুমাইতো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এক একটা কথা শিক্ষা আপনি একজনকে শিখাইবেন, 1000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। আমার শাশুড়িকে এগুলো শুনাইবেন, সব অনেক 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 নেকি পাইবেন। কি জানি বলছিলাম, ওই যে জানাজার মাঠে নবীজি মাথা নিচে নামায় বললেন কঠিন আযাব নাজিল হইতেছে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমিও পেরেশান হইলাম, কিন্তু আল্লাহর নবীকে যে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ কি আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হইতেছে, কেন নাজিল হইতেছে, জিজ্ঞাসাটা যে করব সাহস নাই, কারণ নবীর অবস্থা এরকম, জিজ্ঞাসা করার পরিবেশ ছিল না। ভাবলাম যে এটা পরদিন জিজ্ঞাসা করবো না, আগামীকাল জিজ্ঞাসা করবো না, আল্লাহ নবী একটু স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞাসা করবো না। তো পরদিন নবীর কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল আকাশের দিকে তাকাইলেন, মাথা নিচু করলেন, মাথা নিচু করে আপনি বললেন কি কঠিন আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হচ্ছিল, কেন হচ্ছিল একটু বলবেন কি? গতকাল ভয়ে আপনার সামনে কথাটা বলতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন শোনো, গতকাল বললেও তো আমি উত্তর দিতাম, শোনো আযাব যে নাজিল হচ্ছে কার জন্য হচ্ছিল এটা বলি। তো ওইসব লোকের জন্য যারা মানুষের কাছ থেকে টাকা আনে, টাকা আইন না, মানুষের হক আদায় করে না, ঋণ পরিশোধ করে না, ওইসব লোকদের জন্য আযাব নাজিল হচ্ছিল। মনে রাখবা, তোমাদের কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায়, এরপরে জীবিত হয়, আবারও শহীদ হয়,